বন্ধুরা, বাঙালিরা রান্নায় অন্যান্যদের থেকে সব সময়ের জন্য দু চার পা এগিয়ে থাকে। বাঙালিরা বাড়িতে চিকেনের নানান আইটেম রান্না করে থাকে। আজকে আমরাও একটা চিকেনের আইটেম আপনাদের সামনে প্রেজেন্ট করব, তবে যারা হটকে ভাই, একটু আলাদা প্রসেস অবলম্বন করে, যা সাধারণত গৃহস্থ বাড়িতে হয় না। আজকে আমরা সেই ধরনের একটা চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করি আজকের এই চিকেনের রেসিপি আপনাদের মন জয় করে নেবে। আজকের যে চিকেনের রেসিপিটা আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি, তা দেখার সময় আপনাকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই চিকেনের রেসিপিটি দেখার সঙ্গে সঙ্গে আপনার পেটের খিদে কয়েক হাজার গুণ বেড়ে যাবে। আপনার জিভে সঙ্গে সঙ্গে জল চলে আসবে এবং আপনি নিজেকে কিছুতেই ধরে রাখতে পারবেন না। ইচ্ছে করবে যাই এক্ষুনি রান্নাটা দেখা মাত্রই বাড়িতে বানিয়ে ফেলি। তো বন্ধু, চলুন যাই জেনে নিই আজকের রেসিপিটির নাম। আজকে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব বাটার পেপার চিকেন। বাটার পেপার চিকেন বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছিলাম বাটার, সাদা তেল, পেপার বা গোলমরিচ, লেবু এবং 500 গ্রাম মাংস। এইখানে মাংস ম্যারিনেট করার দরকার নেই এবং 3 বন্ধু অর্থাৎ আদা, রসুন, পেঁয়াজের এই রান্নায় কোনো কাজ নেই। প্রথমে একটা আমরা কড়াই নেব। কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নেব। এবারে এই সাদা তেলকে গরম করার জন্য কিছুটা সময় আমরা ছেড়ে দেব। এখন দেখতে পাচ্ছেন সাদা তেল গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পর এই তেলে 4 চামচ মতো আমরা বাটার নিয়ে নেব। বাটার আমার খেতে ভীষণ ভালো লাগে, ইচ্ছে করছিল তুলে পাউরুটি দিয়ে মাখিয়ে খাই। আপনাদের বাটার পাউরুটি খেতে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। এবারে বাটারকে আমরা ধীরে ধীরে তেলের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন বাটার পুরোপুরি তেলের সাথে মিশে গেছে। এরপর আমরা একে একে বাটার মিশ্রিত তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেন খেতে আমার ভীষণ ভালো লাগে বন্ধু। আপনাদের চিকেন খেতে কেমন লাগে কাইন্ডলি কমেন্টে জানাবেন। এবারে আমরা কি করব, হাতা দিয়ে চিকেনগুলোকে নেড়ে নেড়ে বাটার মিশ্রিত তেলের সঙ্গে মিশিয়ে দেব। এমনভাবে মেশাবো যাতে চিকেনের শিরা, উপশিরা, ধমনীতে বাটার পুরোপুরি মিশে যায়। এইভাবে আমরা কিছুক্ষণ চিকেনকে ভেজে নেব। এখন চলছে চিকেনকে ভাজার কাজ। চিকেন সামান্য ভাজা হয়ে গেলে আমরা চিকেনটাকে ঢাকা দিয়ে দেব মিনিট 5 জন্য, যাতে চিকেনটা অল্প সিদ্ধ হয়ে যায়। এখন বন্ধুরা বুঝতে পারছেন চিকেন অল্প সেদ্ধ হয়ে গেছে। দাদা হাতা দিয়ে চিকেনগুলোকে উলট পালট করে দিচ্ছিল, এমনভাবে হাতা চালাচ্ছিল দেখে মনে হচ্ছিল দাদা চিকেনগুলোর উপর টর্চার করছে। আমার ভালো লাগছিল না, কারণ এমন ধরনের টর্চার আমার মন থেকে মেনে নিতে অসুবিধা হয়। এরপর দাদা পরিমাণ মতন লবণ নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলেন। তারপর দাদা কি করলেন, জোর মার করে লবণগুলোকে চিকেনের সঙ্গে মিশিয়ে দিলেন। দাদা এতটা জোর করো না, ধীরে চালাও। বন্ধুরা দেখুন চিকেনগুলো কেমন আমার দিকে তাকিয়ে আছে, তাই না? ইচ্ছে করছে 2-4টা চিকেন আমি মুখের মধ্যে গপা গপ পুরে ফেলি, কিন্তু দাদা আমার সে আশায় জল ঢেলে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলেন সামান্য পরিমাণ জল, যাতে চিকেনকে সুসিদ্ধ করা যায়। এরপর দাদা গ্যাসটার আঁচ অল্প কমিয়ে মিনিট 10 মতো কড়াইতে ঢাকনা দিয়ে দিলেন। এখন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, চিকেন অনেকখানি সিদ্ধ হয়ে এসছে এবং চিকেন থেকে কিছুটা জলও বেরিয়েছে। ও দাদা শোনো না, রান্না চলতে চলতে প্লিজ একটা গান ধরো না। আমি শিশি ভজ হরি মান্না,
ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না, আমি শিশি ভজরি মান্না। এরপর দাদা পেপার বা গোটা গোলমরিচকে ক্র্যাশ করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলেন। এটা যেরকম চিকেনের কালারকে চেঞ্জ করে দিল, সেরকম চিকেনের টেস্ট এবং সেন্টকেও বাড়িয়ে দিল বহুগুণ। এরপর দাদা নাড়িয়ে নাড়িয়ে সমস্ত তরকারিতে গোলমরিচটাকে ভালোভাবে মিশিয়ে দিলেন। এরপর দাদা যুদ্ধকালীন পরিস্থিতিতে কুচি কুচি করে ধনে পাতাকে কেটে ফেললেন। এরপর দাদা ধীরে ধীরে বাটার পেপার চিকেনের বিছানায় ধনে পাতাকে ছড়িয়ে দিলেন। কি দারুণ দেখতে লাগছে মাইরি! দাদা খাবো কখন? এরপর দাদা পাতিলেবু নিয়ে তার বডির মাঝ বরাবর কেটে দিলেন এবং পাতিলেবু থেকে অপারেশন করে তার বিচিগুলোকে বের করে দিলেন। এরপর দাদা বাটার পেপার চিকেনের উপর সুন্দরভাবে পাতিলেবুর রস ছড়িয়ে দিয়ে আমাদেরকে পরিবেশন করে দিলেন। বাটার পেপার চিকেনের টেস্ট অসাধারণ হয়েছিল বন্ধু, কিন্তু আমি বলবো না কেমন হয়েছিল। জানতে হলে আপনাদের আজকেই বাড়িতে বানিয়ে ফেলতে হবে বাটার পেপার চিকেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আমাদের ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করে দিন।